সহিহ বুখারী হাদিস শরীফ ৬৬ আবু ওয়াকবিদ আল্লায়শি রাদি আল্লাহু তাআলা হতে বর্ণিত। আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মসজিদে বসেছিলেন, তার সাথে আরও লোকজন ছিলেন। এমতাবস্থায় ৩ জন লোক আসল। তন্মধ্যে ২ জন আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিকে এগিয়ে আসলেন এবং একজন চলে গেলেন। আবু ওয়াকবিদ রাত বলেন, তারা ২ জন আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন। অতঃপর তাদের একজন মজলিসের মধ্যে কিছুটা খালি জায়গা দেখে সেখানে বসে পড়লেন এবং অপরজন তাদের পেছনে বসলেন। আর তৃতীয় ব্যক্তি ফিরে গেল। যখন আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবসর হলেন, সাহাবীদের লক্ষ্য করে বললেন, আমি কি তোমাদের এই ৩ ব্যক্তি সম্পর্কে কিছু বলব না? তাদের একজন আল্লাহর আশ্রয় প্রার্থনা করল। আল্লাহ তাকে আশ্রয় দিলেন। অন্যজন লজ্জাবোধ করল, তাই আল্লাহও তার ব্যাপারে লজ্জাবোধ করলেন। আর অপরজন মজলিসে হাইর হওয়া থেকে মুখ ফিরিয়ে নিলেন, তাই আল্লাহও তার থেকে মুখ ফিরিয়ে নিলেন। মুসলিম ৩৯১০ আধুনিক প্রকাশনিক ৬৬ ইসলামী ফাউন্ডেশন ৬৬। আল কোরআনের সাথে সাথে আমরা সহিহ বুখারী শরীফ এর হাদিস পোস্ট করতে থাকব, যতদিন না পুরো আল কোরআন ও সহিহ বুখারী শরীফ এর হাদিস শেষ না হয়। বাংলা আল কোরআন শরীফ ও বাংলা সহিহ বুখারী শরীফ এর হাদিস জানতে আমাদের সাথে থাকুন। কোরআন ও হাদিসের সাথে থাকুন।